একটা কথা যদি আমি ভাবি, ভাবলে হচ্ছে আমি হাসবো না কাঁদবো নিজেও বুঝি না। মেয়েদের কোনো নিজের বাড়ি হয় না, নিজের ঠিকানা হয় না। কেন জানেন? এই যে আমি বসে আছি আমার স্বামীর বাসায় বসে আছি, আমার নিজের কিছু না। যেমন হচ্ছে মেয়েরা বিয়ের আগে কোথায় যাবা কোথায় থাকো, আমার বাবার বাড়িতে, আমার বাবার বাড়ি বলে। বিয়ের পর স্বামীর বাড়ি বলে, স্বামী মারা যাওয়ার পর ছেলের বাড়ি বলে। নিজের কোনো বাড়িই হয় না মেয়েদের, জানেন? বিয়ের পর মেয়েরা যখন শ্বশুর বাড়িতে যায়, যখন মেয়েরা হচ্ছে মানে করতে যায়, বেড়াতে যায়, তখন হচ্ছে এক কোণার মধ্যে একটা ভ্যাগের মধ্যে মেয়েরা কাপড় চোপড় রাখে, মানে থাকে, হ্যাঁ, থাকে। আর হচ্ছে বেরিয়ে চলে আসে, মেয়েদের কোনো মানে ওই বাপের বাড়িতে কোনো প্রাধান্যই থাকে না। মেয়েদের কোনো ইয়েই নাই যে যে মেয়েটা এই বাড়িতে অনেক হেসে খেলে বড় হয়েছে, অনেক আনন্দ করছে, নিজের বাড়ি বলে প্রাধান্য দিয়েছে, বাড়ির জন্য অনেক কষ্ট করছে, অনেক কাজ করছে, সেই সেই কোনো ইয়েই থাকে না। মেয়ে বেড়াতে যায় 3 দিন 4 দিন 10 দিন 1 মাস 2 মাস বেরিয়ে ওই ভ্যাগের মধ্যেই তার কাপড় চোপড় থাকে। ওই মেয়ে শ্বশুর বাড়িতে যাওয়ার পর রিটেন যখন বাপের বাড়িতে বেড়াতে যায়, তখন তার কাপড় চোপড় আর আলমারিতে ওঠে না, ব্যাগের মধ্যে থাকে, জাস্ট ব্যাগের থেকে সে শ্বশুর বাড়ি চলে আসে। শ্বশুরবাড়িতে নিজের সংসার পেলে কাজ করে কাজ করে থাকে, এক সময় দেখা যায় হাজব্যান্ড যদি হচ্ছে ওই বউরে রাইখা আর একটা বিয়ে করে ফেলে বা সংসারটা কোনো কারণে ভেঙে যায়, তাহলে ওই মেয়ে নিঃস্ব। মেয়ের কোনো ঠিকানাই নেই, নিজের সংসার নিজের ঘর বইলা যে এই কাজগুলা করতো, যে অ্যাক্টিভিটি দেখাই